জীবন একটি চলমান যাত্রা, যেখানে সুখ দুঃখ, উত্তরণ এবং পতন সবই অনিবার্য। প্রতিটি মানুষের জীবনে এমন এক মুহূর্ত আসে যখন তাকে স্বীকার করতে হয় তার পথে চড়াই উতরাই, শিখর এবং অবনতি রয়েছে। তবে এই যাত্রার সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা একটি গভীর বোধ থেকে আসে, আর তা হলো শান্ত থাকুন, একদিন আপনারও সময় আসবে। আমরা সবাই জানি জীবনের চলাচল সরল রৈখিক পথে হয় না। এক একটি মোড়, এক একটি বাঁক, এক একটি চ্যালেঞ্জ নিয়ে চলে। অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে আটকে যাই, মনে হয় যেন সব কিছু থেমে গেছে এবং আমাদের চলার পথে আর কিছুই নেই। কিন্তু এর মাঝেই যখন আমরা শ্বাস নিতে পারি, কিছু সময়ের জন্য শান্ত থাকতে পারি, তখনই আমাদের মানসিক শক্তি ফিরে আসে। জীবন নিজেই একটা দীর্ঘ প্রক্রিয়া, যেখানে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ পরবর্তী পদক্ষেপের দিকে নিয়ে যায়। তাতে কখনো হতাশা আসে, কখনো আনন্দ, আবার কখনো সাফল্য, কখনো বা ব্যর্থতা আসে। তবে একটি বিষয় সবসময় অটুট থাকে, তা হলো সময়। একদিন আপনারও সময় আসবে, সেই সময়টি আপনার জন্য নির্দিষ্ট। তার নির্ধারণের দায়িত্ব আপনার নয়, কিন্তু সেই সময়টির জন্য প্রস্তুতি গ্রহণ করা আপনার হাতেই রয়েছে। অনেক সময় আমরা জীবনে এমন অবস্থায় পৌঁছে যাই যেখানে আমাদের মনে হয় আমরা হারিয়ে ফেলেছি, আমরা সব কিছু শেষ করে ফেলেছি। হয়তো আমাদের অন্যেরা ছাপিয়ে যাচ্ছে, হয়তো আমাদের জীবন বড় কোনো পরিবর্তন নিয়ে আসছে না। আমরা যখন কারোর সফলতা দেখি, তখন মনে হয় আমাদেরই কিছু ভুল হচ্ছে, কিন্তু আসলে যা প্রয়োজন তা হলো ধৈর্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ আমাদের উচিত শুধু আমাদের কাজের প্রতি দৃষ্টি নিবদ্ধ করা, ফলের প্রতি নয়। জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আমাদের মনে রাখতে হবে আমাদেরও সময় একদিন আসবে। হয়তো আজ আমরা কোথাও দাঁড়িয়ে আছি, কিন্তু যে কোনো মুহূর্তে সেই সময় আসতে পারে যখন আমরা আশ্চর্যজনক পরিবর্তনকে অনুভব করতে পারব। আমাদের সমাজের চলতি গতিতে অনেকেই জীবনে অসন্তুষ্ট, উদ্বিগ্ন এবং অস্থির হয়ে পড়ে। আমরা সবার সঙ্গে প্রতিযোগিতা করতে চাই, সব কিছু দ্রুত অর্জন করতে চাই, কিন্তু এই দ্রুততার মাঝেই আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। জীবন একদিনে চূড়ান্ত হয়ে যায় না, এটি একটি ধীরে ধীরে বিকশিত হওয়ার প্রক্রিয়া। যতটা সহজে আপনি কিছু পাবেন, ততটাই তা টেকসই হবে না। একজন ব্যক্তি যদি মনে করে যে তার কোনো লক্ষ্য বা উদ্দেশ্য পূর্ণ হতে পারেনি, তবে তার জন্য এটি একটি সুযোগ হতে পারে নিজেকে বোঝার জন্য, শেখার জন্য, বড় হওয়ার জন্য। কারণ একদিন আপনার সময় আসবে, যেই সময়ে আপনি নিজেকে জানবেন, আপনার যোগ্যতা অনুযায়ী সকল কিছু একের পর এক ঘটতে থাকবে। কখনো কখনো আমরা নিজের ভবিষ্যৎ নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়ি যে বর্তমানের সত্যতা আমরা হারিয়ে ফেলি। আমরা যদি শুধু ভবিষ্যতের চিন্তা করি এবং অতীতে যা হয়েছে তাই নিয়ে অভিমান করি, তবে বর্তমানটিকে মূল্য দেওয়া হবে না। বর্তমান সময়টা আমাদের হাতে আছে, এবং এই বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারি। আপনি যখন ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করবেন, তখন আপনার বর্তমানের শক্তি নিঃশেষ হয়ে যাবে। এটি আপনার মনকে অস্থির করে তুলবে, আর অস্থির মনের মধ্যে কখনোই শান্তি আসবে না। তাই শান্ত থাকতে হবে, নিজের কর্মে নিবেদিত থাকতে হবে। একদিন আপনার সময় আসবে, এটা নিশ্চিত। যখন আপনি আপনার অঙ্গীকারের প্রতি সততা এবং ধৈর্য নিয়ে চলবেন, তখন আপনার সামনে নতুন পথ খুলে যাবে। প্রত্যেকেই জীবনে বড় কিছু অর্জন করতে চায়, কিন্তু সফলতা শুধু বাহ্যিক ফলাফলে নির্ভর করে না। সফলতা হচ্ছে নিজেকে চিনে, নিজের কর্মের প্রতি নিষ্ঠা, সঠিক পরিকল্পনা এবং আত্মবিশ্বাস দিয়ে জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়া। আর এই প্রক্রিয়া খুবই ধীর, ধৈর্যশীল এবং সময় সাপেক্ষ। যত দ্রুত আপনি ফল আশা করবেন,
তত দ্রুত আপনি হতাশ হয়ে পড়বেন। কিন্তু যদি আপনি বিশ্বাস করেন যে শান্ত থাকুন, একদিন আপনারও সময় আসবে, তাহলে আপনার পথ অনেক সহজ হয়ে যাবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং কাজের মাধ্যমে আপনি সফলতা অর্জন করবেন, তাতে কোনো সন্দেহ নেই। নিজের প্রতি বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ। অন্যরা যখন আপনার দিকে প্রশ্ন ছুড়ে দেয়, যখন তারা বলে যে এটা আপনি করতে পারবেন না, তখন আপনার উচিত নিজেকে শান্ত রাখা এবং সেই বিশ্বাসের মধ্যে স্থিতিশীল থাকা যে আপনারও সময় আসবে। আপনি যদি আত্মবিশ্বাসী হন এবং দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আপনি একটি লক্ষ্য পূর্ণ করতে পারবেন, তাহলে সাফল্য আপনি অবশ্যই পাবেন। কারণ পৃথিবী আমাদের কাছে প্রতিটা সুযোগ নিয়ে আসে, কিন্তু তার জন্য আমাদের ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকতে হবে। এটি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জীবনের সব কিছুই পরিবর্তনশীল। যে মুহূর্তে আপনি চিন্তা করেন যে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, সেই মুহূর্তে সময়ের স্রোত বদলে যেতে পারে। জীবনের পরিবর্তন, সাফল্য, ব্যর্থতা, আনন্দ এবং দুঃখ, এই সব কিছুই আসতে থাকবে, যেতে থাকবে। কিন্তু আপনার পথ যদি ঠিক থাকে, আপনি যদি শান্ত থাকেন, ধৈর্য ধরেন এবং সঠিক সময়ে আপনার লক্ষ্যকে অর্জন করতে মনোযোগী হন, দিন আপনারও আসবে। শান্ত থাকুন, একদিন আপনারও সময় আসবে। এই বাক্যটা শুধু একটা উক্তি নয়, এটি একটা জীবন দর্শন। এটি আমাদের শেখায় জীবন কোনো ধ্বংসাত্মক প্রতিযোগিতা নয়, এটি একটি ধীরে ধীরে অর্জিত অভিজ্ঞতার পথ। একদিন আপনি যখন আপনার কর্মে পূর্ণ মনোযোগী হয়ে শান্তভাবে এগিয়ে যাবেন, তখন সেই সময়টি আপনার জন্য চলে আসবে, যখনই আপনি আপনার সাফল্য এবং অর্জনগুলো অনুভব করতে পারবেন। তাই কখনোই হতাশ হবেন না, সময়ের স্রোতে ভেসে চলুন, শান্ত থাকুন, কারণ একদিন আপনারও সময় আসবে।